সাক্ষাতের অপেক্ষায় আছেন। বরাক শব্দের অর্থ হচ্ছে বারকুন শব্দ থেকে, আর বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা আলো, আলোর গতি। ঘন্টায় যদি আলোর গতি ধরতে চাই আমার ক্যালকুলেটারে ধরবে না। প্রতি সেকেন্ডে যদি আমি আলোর গতি ধরতে চাই, একটা সেকেন্ডে যদি আলোর গতি ধরি, তাহলে এক সেকেন্ডে আলো দ্রুতগামী হয় 2,82,632 মাইল। 2,82,632 মাইল। আর যদি কিলোমিটার ধরতে যাই তাহলে 2,99,432 কিলোমিটার। সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বলেন, এই ক্ষমতা দিয়েছেন মানুষের মধ্যে। বিদ্যুৎ আসতে দেরি, ফট করে সব জায়গায় আলো ছড়াতে সময় লাগে না। এই বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের গতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে ছুটলেন আরশের দিকে। বোরাকের উপরে মসজিদে আকসার সামনে একটা খুঁটার মতন গেড়ে দিয়ে তিনি রওনা হলেন, আরশে আজিমের দিকে ছুটে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করতে করতে সপ্তম আসমান পর্যন্ত ভেদ করে চলে গেলেন। প্রতি আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীদের সাক্ষাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিয়েছিলেন। এই অমুক নবী, এই অমুক নবী, এই অমুক নবী, প্রত্যেকের সাথে সাক্ষাৎ করিয়ে যখন আরশে আজিমে চলে গেলেন, সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সেখানে দেখলেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে বসে আছেন, কোন দিকে তার কর্ণপাত নাই। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, ভাই আপনাকে সালাম। প্রথম সালামের জবাব নাই, দ্বিতীয় সালামেরও জবাব নাই। তৃতীয়বারে তিনি চিন্তা করলেন, এখানে মানুষের মতন করে আমাকে সালাম দিচ্ছেন কে? পরিচয় দিলেন, আমি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালাকুল মউত অবাক হলেন আর বললেন, আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, যেই দায়িত্ব থেকে মুখ ফেরানোর মতন ক্ষমতা আমার নাই। একটা সেকেন্ডের, একটা মুহূর্তের মধ্যে যদি আমি এদিক সেদিক তাকাই, হয়তো আমার হিসাবে ভুল হয়ে যেতে পারে। এই জন্য বললেন, পৃথিবীর এক প্রান্তে আজরাইলের এক পা, অন্য প্রান্তে আর এক পা, এভাবে দিয়ে প্রতিটা মুহূর্তে বসে রয়েছেন। কার জান কখন কোথায় কবজ করতে হবে আপনি চাইলেই এখন মরতে পারবেন না। আপনি চাইলেই যে কোনো জায়গায় আপনার মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাযা, আমি তোমাকে হেফাজত করার জন্য, আমি তোমাকে বাঁচিয়ে রাখার জন্য, মৃত্যু পর্যন্ত তোমাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রক্ষক নিযুক্ত করেছেন। মানুষের তিন ক্যাটাগরির রক্ষক আসে। এক ক্যাটাগরির রক্ষক হলো যারা কাদের উপরে লেখেন, জানেন তো? দুই কাদের উপরে, নাম কি? কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা কি চমৎকার করে বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীক। দুইজন সম্মানিত লেখক প্রতিটা মুহূর্তে দুই কাদের উপরে বসে সব কিছু লিপিবদ্ধ করতেছেন। এমন কোনো কথা তোমার মুখ থেকে বের হয় না যা ওই ফেরেশতারা লিপিবদ্ধ করতে পারে না। এক প্রকারের রক্ষক যারা নাকি আমাদের সব সময় সমস্ত কর্মকাণ্ড লিপিবদ্ধ করে থাকেন। আর এক প্রকারের ফেরেশতা আমাদের কাছে আসেন যারা মৃত্যু নিয়ে আমাদের কাছে আসেন। কেবলমাত্র মৃত্যুর সময় তারা আমাদের কাছে এসে মৃত্যু ঘটান, এর আগে আসেন না। মানুষ কথাই বলে, আজকে মাথার উপরে যে ইট পড়েছিল তাতে বেঁচে থাকার কথা না, বলে কি বলে না? আজকে আমার উপরে যেইভাবে গাড়িটা ধাক্কা দিয়েছে, আজকে আমার জীবিত থাকার কথা ছিল না, কেমনে বাইসে গেলাম আল্লাহই জানে। আসলে মূল কথা হলো ওই জায়গায় আপনার মৃত্যু লেখা নাই, মৃত্যুর সময় আপনার হয় নাই। বাঁচিয়েছেন আল্লাহ। কে বাঁচিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু খায়রুল হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ হলেন উত্তম হেফাজতকারী। আপনার আমার হেফাজতকারী কে? আল্লাহ। এইজন্য আমরা কথায় কথায় দোয়া করতে গেলেও বলি আল্লাহ হেফাজত করবে, বলে কিনা? আল্লাহ হেফাজত করবে। আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসেই হেফাজত করেন। আমি তখন প্রথম মাদ্রাসা করেছি, মাদ্রাসা থেকে বাচ্চারা বের হয়েছে, একটা রিক্সা এসে একটা বাচ্চাকে এমন জোরে মারছে, রাস্তার উপর থেকে 3-4টা গড়ি দিয়ে তারপর উপরে পড়ে গেছে। তারপর দেখলাম বাচ্চার সোজা উঠে দাঁড়িয়ে গেছে, কিচ্ছু হয় না বাচ্চাটা। বাঁচিয়েছেন কি? ওই বাচ্চার ওখানে মৃত্যু লেখা নাই। আবার
গত বছরে আমি তামিম মিল্লাতে গিয়েছিলাম কোনো এক কাজে, বের হয়েছি। বের হওয়ার পরে দেখলাম লোক খুব জড়ো হয়ে আছে। সেই জায়গায় ট্রাকের তলে পড়েছেন দাদি এবং নাতি। প্রতিদিন মা আসে বাচ্চাকে মিল্লাতে ক্লাস করানোর জন্য, মা নিয়ে আসে, আজকে দাদি নিয়ে আসছে। হঠাৎ করে দুইজন নাতিকে কোলে করে রাস্তা পার হচ্ছে, ট্রাক এসে মেরে দিয়েছেন। দাদি ট্রাকের নিচে পিষ্ট হয়ে শেষ, বাচ্চাটা দৌড় দিয়ে বের হয়ে চলে গেছেন। বাঁচাতে পারেন কে? হেফাজত করতে পারেন কে? আল্লাহ। এরপরে সেই নবীকে যখন আজরাইল সেখানে থাকেন, যে কথা বলতেছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কাছে জান কমানোর জন্য আসেন না, তার প্রতিনিধি যারা আছেন তারা আপনার আমার কাছে আসেন, এসে আপনার আমার জানটাকে কবজ করে নিয়ে যান। লম্বা কথা যাব না সেই দিকে আমার ভাইয়েরা। এরপরে সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমার আর যাওয়ার কোনো সাধ্য নাই, এরপরে আপনি যাবেন আর আমি এখানেই থাকবো। বলছে এই আসমানের উপরে এত বড় জায়গার উপরে আমি কেমন করে হাঁটবো? একা হাঁটা সম্ভব না, আমার ভয় লাগবে। রাতের অন্ধকারে কেউ যদি একা একা হাঁটে তার ভয় লাগবে কি লাগবে না? আমার ভাইরা যারা বিমানে উঠেছেন তারা জানেন, বিমানে ওঠার পরে, বিশেষ করে মেঘের উপরে ওঠার পরে দেখা যায় মনে আর একটা জগতে চলে আসছি। ওই জগতে যদি একা হাঁটতে যাই নিঃসন্দেহে ভয় লাগবে, নিঃসন্দেহে মনে হবে যেন মরুভূমি আর মরুভূমি, মরুভূমির মধ্যে আমি হাঁটবো। আসলে মরুভূমি নয়, পানি। কিন্তু শুধুমাত্র পানি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নূর আরশ আজিম সিদরাতুল মুনতাহার পরে সেই নূরের উপরে আমার আপনার নবীকে ছেড়ে দিয়ে বললেন, আপনি যান, এরপরে আমি আর যেতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আপনি থাকুন, আমি রওনা দিলাম। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন, যেহেতু আপনি যান আমি থেকে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলেন, পায়ে যে জুতা জোড়া ছিল সেই জুতা জোড়া তো এখনো পায়ে আছে, অতি দ্রুত আমি জুতা জোড়া খুলে ফেলি। রাসূল যখন জুতা খুলবেন হাতে তুলে নিলেন, হাত দিয়েছেন জুতা খুলবেন, অমনি আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন, আমার বন্ধু, আমার হাবিব, আপনি কেন জুতা খুলতেছেন? এই আরশে মুআল্লা আপনার জুতাকে চুম্বন করার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। সুতরাং জুতা পরেই আসুন আপনি। রাসূল হাঁটতেছিলেন আর বললেন, আল্লাহ আমার তো ভয় লাগে, আমি কত দূর হাঁটবো? রাসূল একা একা হাঁটতেছেন, হঠাৎ করে শুনতে পাইলেন বেলালের পায়ের আওয়াজ, আর কানটাকে খাড়া করে শুনলেন কে হাঁটতে পারে। চিন্তা করলেন বেলাল, এরকম আওয়াজ তো বেলালেরই হয়, কারণ এই পৃথিবীতে সব চাইতে যদি কালো বেশি কুৎসিত চেহারার লোকের কেউ থেকে থাকতেন সে হলো বেলাল, আর পায়ের আওয়াজ যদি কারো থেকে থাকতো খারাপ সে হলো বেলাল, যদিও একজন হাবশী গোলাম ছিল। এই জন্যে ইসলামের মধ্যে কালো, ইসলামের মধ্যে ফর্সা, ইসলামের মধ্যে উঁচু, ইসলামের মধ্যে নিচু, এর কোনো ভেদাভেদ আল্লাহ করেন নাই। কি চমৎকার করে কালামে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার দুনিয়ার বান্দারা, আমার বন্ধুরা যারা রয়েছেন, আমার সাহাবীরা তোমরা যারা রয়েছো, এই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা তোমরা একটা কথা শুনে রাখো, আল্লাহ তাআলা মহশর ময়দানে কিন্তু তোমাদের চেহারার দিকে তাকাবেন না। তুমি ফর্সা ছিলা না তুমি কালো ছিলা, না তুমি উঁচু ছিলা না তুমি নিচু ছিলা। আল্লাহ তাআলা বলেন